السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. সবাই মহব্বতের সাথে করি
चंदेहर में करो का तबस्सुम दीनहु वयगलम हसनत जन्म सालिहीन सल्लु अलैहि ला इलाहा मोहम्मद सल्लल्लाहु अलैहि इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह तुम्हारी दौरान माज़ी কত জানা অজানা সৃষ্টি আছে পড়েন সবাই আল্লাহ তোমারই দয়ার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপনা কেউ নেই তোমার নাম জপনা তোমার নামের তসবিহ জপনা তোমার নামের তসবিহ জপনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার পড়েন সবাই আল্লাহ তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার আল্লাহ তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারে বার অসীম দয়ার দান দিও বারে বার তোমারি দরবারে মিনতি আমার তোমারি দরবারে মিনতি আমার তোমার নামের তসবিহ জপনা আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম মুরব্বিয়ানে আযম পর্দার আড়ালের আমার সম্মানিত মা এবং বোনেরা আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আজকের এই পবিত্র মাসে পবিত্র দিনে জুমার মুবারকে আমাদেরকে আল্লাহ পাকের ঘরের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে
রাজা বিরাজের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই রাসূলের শিখানো ভাষায় প্রশংসা করি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আর দুরূদ এবং সালাম পেশ করছি কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমাদের এই দুরূদ এবং সালাম যেন পৌঁছে দেন, বলেন আমিন। প্রতি মুহূর্তে আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাকের। এই বরকতপূর্ণ মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসটা কি? বরকতের মাস। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এই মাসগুলো দান করেছেন। সামনে আছে রমাদান, সামনে আসছে কি? আমি আপনাদের সামনে গত জুমায়, যেহেতু শাবানের 15 তারিখ ছিল, লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাক, নিসফুম মিন শাবান ছিল, সে সম্পর্কে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। তো সেখানে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে নিসফুম মিন শাবানে আল্লাহ পাক অনেক মানুষদেরকে মাফ করবেন না, এটা বলেছিলাম কিনা? কিন্তু বিস্তারিত বলি নাই। আজকে সেগুলোই আপনাদেরকে বলবো যে কারা এই নিসফুম মিন শাবানে মাফ পেয়েছে, আল্লাহ পাক কাদেরকে মাফ করেছে। এখন যদি আমরা তো বুঝবো আমাদের কার কি অসুবিধা আছে। ডাক্তারের কাছে গেলে রোগ করে দেখে ডাক্তার, আর হুজুরদের সামনে আসলে, খতিব সাহেবের সামনে আসলে আমরা এগুলা রোগের মতো মেডিসিন দেই। নেওয়ার মালিক না, না আপনার হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা একটু একটু দেই, কিন্তু এটা আমরা কাউকে ইন্ডিকেট করি। তো এই হিসাবে যেহেতু এটা রাসূলের কথা, আল্লাহ পাকের কথা, কারা মাফ পেয়েছে আর কারা মাফ পায় না? যারা তো মাফ পেয়েছি আলহামদুলিল্লাহ, আর যারা মাফ পাই নাই, এই রাতে আমরা আল্লাহ পাকের রহম করম থেকে বঞ্চিত হয়েছি, তাদেরও একটি দিন আছে, সামনে আসতেছে লাইলাতুল কদর। বরাত নয়, তো চলে গেছে। লাইলাতুল বরাতে যারা এই যে অসুবিধার কারণে আল্লাহর কাছে মাফ পান নাই, তারা লাইলাতুল কদরের আগে এই কাজগুলো থেকে যদি বিরত থাকি, আমাদের জীবনকে গঠন করি, তাহলে লাইলাতুল কদরে পরিপূর্ণভাবে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো ফাইনাল গেল, সেমিফাইনাল। ফাইনাল আসতেছে কোন দিন? লাইলাতুল কদর। এর আগে আমরা প্রি টেস্ট দিয়েছি, এরপরে কি দিব? টেস্ট দিব লাইলাতুল কদর। ঠিক আছে? তাহলে আমি সেগুলো বলি, কারা মাফ পায় না বলবো ইনশাআল্লাহ। তার মধ্যে রাসূল বলেছেন, প্রথম যিনি আল্লাহ পাকের রহমত থেকে, বরকত থেকে বঞ্চিত হয়েছেন, তিনি হচ্ছেন শিরকারী, মুশরিক। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বরে উনি কে? মুশরিক, যিনি শিরক করেন। এখন সারা পৃথিবীময় আমরা মুসলমান ছাড়া ইহুদি, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, এরা সবাই হচ্ছে শিরকবাদী। এরা সবাই কিবাদী? শিরকবাদী। আল্লাহ পাকের কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এরা সবাই হচ্ছে মুশরিক। সবাই কি? মুশরিক। এখন বলবেন, তাহলে আল্লাহ পাকের রাসূল আমাদেরকে বললেন কেন যে শিরককারীকে মাফ করেন না কেন? এই শিরকটা আমাদের মধ্যে, এই ভাইরাসটা আছে কিনা? আমরা জানি না বলেই আমরা এই ভাইরাসে আক্রান্ত হয়।
হয় কিনা? অথচ এই শিরক হচ্ছে, যে ব্যক্তি শিরক করে, শিরকের বাংলা হচ্ছে অংশীদার করা। আর মুশরিক হচ্ছে যে অংশীদার করে, অংশীদারকারী, পার্টনার বানায়। কার সাথে? আল্লাহর সাথে। অথচ আল্লাহর কোনো পার্টনার আছে? আল্লাহর কোনো পার্টনার আছে? আল্লাহ কয়জন? সবাই বলবেন আল্লাহ কয়জন? একজন। তাহলে তার সাথে শিরক করা যাবে না। আর এই শিরকের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে একটি বড় গুনাহ। এটার নাম হচ্ছে কবিরা গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। শিরকটা কি গুনাহ? কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ করলে জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে। এখন আল্লাহ পাক বলেন এই শিরক হচ্ছে একটি মস্ত বড় জুলম, মস্ত বড় গুনাহ। জুলম কি? মাথায় টুপি রাখে। টুপি কোথায় রাখে? মাথা। এখন আমি মাথা থেকে সরিয়ে যদি হাতের উপরে রাখেন, আমি রাখি, তাহলে এটা জুলম হলো না সঠিক জায়গায় রাখা হয়েছে? জুলম হলো। আপনার এই কাপড় চোপড় যেটা শার্ট, ওইটা পরতে হবে উপরে, প্যান্ট পরতে হয় কোথায়? প্যান্টের জায়গায় যদি আনেন শার্টের জায়গায়, শার্টটা নেন প্যান্টের জায়গায়, তাহলে এটা জুলম হলো কিনা? চশমা রাখে চুকের মধ্যে, এখন যদি আপনি এখানে উঠে রাখেন, টুপি সরায়, তাহলে এটা কি জুলম হলো নাকি সঠিক হলো? এইভাবে করে আল্লাহ পাকের সাথে যা কিছু মানানসই, তার সাথে আপনি যা কিছু শরীক করবেন, সেটাই হচ্ছে জুলম। বলে নাউযুবিল্লাহ। যেমন খাবারের মালিক, খাবার দেওয়ার মালিক কে? সবাই বলবেন। রিজিকের মালিক কে? হাসানোর মালিক কে? কাঁদানোর মালিক কে? জীবনের মালিক কে? মরণের মালিক কে? সব কিছুর মালিক। সবাই বলবেন সব কিছুর মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? সব কিছু। ধনী করার মালিক কে? গরিব করার মালিক কে? এখন যদি আপনি গিয়ে কোন খবরের কাছে গিয়ে বলেন ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে, তাহলে এইটাই হচ্ছে শিরক। শিরক কি না? তাহলে এইটা করা যাবে না। আল্লাহ পাক তিনি বলছেন আমি সব গুনাহ মাফ করব। সব গুনাহ কি করব? মাফ করব। কিন্তু শিরকের গুনাহ মাফ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি দুনিয়ার বুকে যত বড় পাপ হোক না কেন, যত বড় গুনাহগার বান্দা হোক না কেন, আমি মাফ করতে পারি, আবার শাস্তিও দিতে পারি। কিন্তু আমার সাথে যে ব্যক্তি শিরক করবে, তাকে আমি কখনোই মাফ করব না। তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। সেখানে চিরকাল থাকবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ছোট্ট একটি সূরার ভিতরে, আমি যেহেতু কাকে কাকে মাফ করা হবে এইগুলো বোঝাচ্ছি, এই জন্য সংশোধন করে দিলে বলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের যে আল্লাহ পাক হচ্ছেন এক এবং একক। আল্লাহ পাকের কোন শরীক নাই, তার বউ নাই, বাচ্চা নাই, মেয়ে নাই, ছেলে নাই, আছে নাকি বলেন? কেউ নাই। আল্লাহর মাও নাই, বাবাও নাই। গোটা বিশ্বের সমস্ত মানুষ যদি হেদায়েত নিতে চায়, তাহলে কোরআনে কারীমের ছোট্ট একটি সূরার যদি তিলাওয়াত করে আর তার ভিতরে আমল করে, তাহলে গোটা বিশ্বের সমস্ত মানুষ হেদায়েত নিতে পারে। সুবহানাল্লাহ। সেই সূরাটা কি? সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলে। এমন একটি সূরা, কেউ যদি 3 বার এই সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহর হাবিব বলে 1 খতম কোরআন শরীফের সওয়াব আমলনামায় দিয়ে দেয়। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এটা একত্ববাদের সূরা, একত্ববাদের সূরা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যে ওয়াননেস, একজন, তার পুরা বিস্তারিত। সূরা কাউসার হচ্ছে পুরাটা রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলে।
আর সূরা ইখলাস হচ্ছে পুরাটা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন সবাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। নবী আপনি বলুন, হে নবী আপনি বলে দিন, আল্লাহ পাক হচ্ছেন এক এবং একক, তিনি কাউকে জন্ম দেননি, আবার তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। তার সমকক্ষ কেউ আছে? নাই। সুতরাং শিরক করবে না। এটা যদি কারো কাছে থাকে, আমার সব কিছু, সন্তান দিবেন, সন্তান দিবেন না, রিজেক্ট দিবেন, আমাকে ধনী করবেন, ফকির করবেন, সব কিছুর মালিক কে? আল্লাহ। এটাই হচ্ছে ঈমান। আর এটা যারা মনে করে তাদেরকে আল্লাহ পাক মাফ করেন, আর যারা আল্লাহর সাথে শরীক করে তারা মাফ পায় না। এখন বুঝেছেন? এক নম্বর হলো মুশরিক আর শিরককারী। যারা শিরক করে তারাই হচ্ছে মুশরিক। ঠিক আছে? 2 নম্বরে হচ্ছে যারা হিংসা করে। 2 নম্বরে যারা হিংসুক, এরা কিন্তু মাফ পায় না। এই গত সর্বরাতে মাফ পায় না। কে বলতেছেন এই কথা? এখন আমাদের সমাজে হিংসা আছে কিনা? কম না বেশি? খুব বেশি, মারাত্মক। এই হিংসা এমন এক জিনিস, আল্লাহ রাসূল বলেছেন হিংসা হচ্ছে এমন একটি জিনিস যেটা ভালো যত আমল আছে সব বরবাদ করে দেয়। বলে নাউযুবিল্লাহ। আপনারা কাঠ দেখছেন, কাঠ, লাকড়ি, লাকড়ি যে আছে, এই লাকড়ি জ্বালায় কিসে? আগুনে। আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেয়, ধ্বংস করে দেয়, হিংসাও, অন্যের প্রতি আপনি হিংসা করলেন, এই হিংসাও আপনার যত আমল আছে সব আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। এটা কার কথা? আল্লাহ রাসূল বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ইন্নাল হাসাদাত ইয়াকুলুল হাসানাত, নিশ্চয়ই হিংসা হচ্ছে এমন একটি জিনিস যা নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। কিভাবে ধ্বংস করে? কামা তাকুলুন নারুল হাতাব। বলেন নাউযুবিল্লাহ। যেমন ভাবে আগুন লাকড়িকে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, আপনি অন্যের দিকে হিংসা করলে আপনার নেক আমলগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দেয়। এখন আমাদের সমাজে সবচেয়ে বেশি হিংসা। অমুকে বিল্ডিং করছে, হিংসা। অমুকের ছেলে ভালো লেখাপড়া করতেছে, হিংসা। অমুকের ছেলে মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, হিংসা। অমুক ভালো একটু খাচ্ছে, ভালো জামা কাপড় পরতেছে, হিংসা। অমুকের ছেলে আমেরিকায় গেছে, লন্ডনে গেছে, ফ্রান্সে গেছে, অথবা কি সৌদি আরবে গেছে, হিংসা। আছে কিনা? অমুকের দোকানে বেশি বিক্রি হচ্ছে, তাও হিংসা। আছে কিনা? আছে। অমুকের মেয়ে সুন্দর, অমুকের মেয়ে সুন্দর না, অমুকের ছেলে সুন্দর, অমুকের ছেলে সুন্দর না, খালি হিংসা আর হিংসা। এই হিংসার কারণে আমরা সমাজটা কি ধ্বংস। অথচ আল্লাহ পাক বলছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে আল্লাহ, আল্লাহ পাক শিখাচ্ছেন যে আপনি হাসিদের হাসাদ থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় দিবেন। আশ্রয়দাতা কে? আল্লাহ। এই জন্য হিংসুকের কাছ থেকে আপনি আশ্রয় চাইবেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। তো আপনাদের এখানে কোনো হিংসা টিংসা নাই, অন্য এলাকায় আছে। আছে? হিংসুক হলে এদেরকে আল্লাহ পাক মাফ করেন নাই। সুতরাং এই খাসলত যদি থাকে তাহলে আগামী রমাদানের আগে আমরা এটা ছেড়ে দিব। দিব কিনা? দিব। হিংসা আর হিংসা, মানুষ এত হিংসা করে এটা আপনি চিন্তা করে পারবেন না। এই হিংসার কারণে, হিংসা তো করে, হিংসার কারণে সমাজে আগুন লাগাই দেয়। লাগাই দেয় কিনা? লাগাই দেয়। হিংসা করে, তারপরে লাগাবাজা করে, অমুককে কান পরা দেয়,
পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যন্ত্রের নাম কি জানেন? সেটার নাম হচ্ছে ষড়যন্ত্র। সবচেয়ে বড় যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। তাহলে আমরা হিংসা করব না, করব? আর হিংসা করলে তো আপনার আমল বরবাদ। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, ভালো কাজ করা যা করেছেন তার আমল নামায় যাবে। কার আমল নামায়? যার আপনি করলেন, যার সাথে হিংসা করলেন, যার বদনাম করলেন, যার বিবাদ করলেন, তারে আপনি দিয়া দিলেন। তাহলে এই নামাজের দাম আছে? নামাজের দাম নাই। তাহলে আমরা চেষ্টা করব, আপনি ফিরিস্তা হতে পারবেন না এটা জানি, অন্তত চেষ্টা করবেন বেঁচে থাকার জন্য। পারবো কিনা? এরপরে 2 নম্বর বললাম। কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যারা অহংকার বশত নিজের পায়জামা টাকনুর নিচে পড়ে। এটা আমাদের সমাজে আছে কিনা? আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজি, দিনদার, পরেজগার, কিন্তু জনাবের পায়জামাটা কোথায়? টাকনুর নিচে। এর দিকে আল্লাহ পাকের রাসূল বলছেন, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে রহমতের নজরে তাকাবেন না। আল্লাহ যদি আপনার দিকে রহমতের নজরে না তাকায় তাহলে তো আপনার জীবন বরবাদ। তাহলে প্রতি মুহূর্তে উনি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হচ্ছে, এই যে টাকনুর নিচে। তাহলে আমাদের যদি এটা থাকে আমরা এটা কেটে দিব। কি করব? কাটলে সুন্দর হবে। অনেক বড় বড় অফিসার দেখবেন তাদের প্যান্ট কাটা, শুটকুট পরা, কিন্তু প্যান্ট নিচের দিকে কাটা। সেই হাদিসটা জানে, আলহামদুলিল্লাহ। এই জন্য আবার অনেকে দেখবেন খুব সুন্দর পাঞ্জাবি পরছে, পায়জামা পরে মসজিদে আসছে, কিন্তু জনাবের প্যান্টটা কোথায়? পায়ের নিচে। অথবা এটা আপনি এরকম এরকম করে নামাজের সময় তুলে দেয়। তাহলে নামাজের সময় তুললেন, এটা তো 24 ঘন্টা রহমত থেকে বঞ্চিত হওয়ার কথা। তাহলে শুধু নামাজে আসলে কি এটা আল্লাহর ক্যামেরা একটু অফ করে দিবেন এরকম নাকি? আল্লাহর সাথে আপনি ঠকাঠকি করতেছেন, নাউযুবিল্লাহ। তাহলে যাদের পায়জামা বা প্যান্ট লম্বা আছে, টাকনুর নিচে আছে, গিরার নিচে আছে, এটা কেটে দিব কিনা? আজকেই আমরা গিয়ে আমাদের ঠিল্লার সাহেবদের, ওনাদের একটু রুজি রোজগারে বাড়বে, আলহামদুলিল্লাহ, সবাই কেটে দিব। পারবো কিনা? তাহলে টাকনুর নিচে পড়বো না। 3 নম্বরে যারা অহংকার বশত, এটা অহংকারী, তাহলে টাকনুর নিচে কাপড় পরা যাবে না, এদেরকে আল্লাহ পাক মাফ করেন না। 4 নম্বরে হচ্ছে অহংকারী। 4 নম্বরে কি? অহংকারী। এখন বলেন তো আমাদের সমাজে অহংকারী আছে কিনা? কারো টাকার বড়াই, কারো স্বাস্থ্যের বড়াই, আমি সবচেয়ে বড়, কারো আবার জন আছে, বেশি ছেলে মেয়ে আছে, লাঠি বেশি আছে, গোষ্ঠী বড় আছে, বড়াই আছে কিনা? তাহলে এই বড়াই আল্লাহর কাছে ছাড়বে না, এদেরকে আল্লাহ পাক মাফ করেন না। আপনার টাকা আছে, বলুন আলহামদুলিল্লাহ। আপনার শরীর ভালো, বলেন আলহামদুলিল্লাহ। আপনার গোষ্ঠী বড়, ভাই ভাতিজা বেশি, ছেলে মেয়ে বেশি, বলেন আলহামদুলিল্লাহ। কারণ এগুলো দিয়েছেন কে? সবাই বলবেন দিয়েছেন কে? শুকরিয়াও করবেন কা? অহংকার করা যাবে না। আম যত পাকে, গাছে ফল যত বেশি হয়, এটা উপরের দিকে যায় না নিচের দিকে আসে? নিচের দিকে আসে, ডাল নিচের দিকে আসে। অনুরূপ ভাবে আপনাকে আল্লাহ পাক যত নিয়ামত দিবেন, আপনি উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে যাবে, সিজদার দিকে যাবে। সুবহান। আপনি খালি আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমাকে সন্তান দিয়েছো, বাড়ি দিয়েছো, গাড়ি দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, সব শুকরিয়া কার? আল্লাহ পাকের। অহংকার করা যাবে না, কারণ অহংকার হচ্ছে আল্লাহ পাক হাদিসে কুদসি, এটি হাদিসে কি কুদসি, যেটি আল্লাহ পাক স্বয়ং বললেন, সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলছেন অহংকার হচ্ছে আমার চাদর। সুবহানাল্লাহ বলেন। অহংকার আল্লাহর কি? তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহর চাদর আছে। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, কিভাবে আছে সেটা আমরা জানি না, কিন্তু আল্লাহ বলেছেন অহংকার হচ্ছে আমার কি? যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানা চেষ্টা করলো। নাউযুবিল্লাহ বলেন। আপনার এত শক্তি হয়েছে যে আল্লাহর চাদর নিয়ে আপনি টানাটানি করবেন? অহংকার কার সাথে করেন? টাকার অহংকার। এই পৃথিবীতে কত মানুষ অহংকার করলো, কোথায় আছে? কবরে। কোথায় আছে? কবরে আছে। অহংকার করে কেউ বড় হতে পারে না। তাহলে আজ থেকে আমরা অহংকার নিজে ছেড়ে দিব,
আর অহংকারীদেরকে আল্লাহ পাক এই যে শাবান মাস গেল 15 তারিখ, এই দিনে আল্লাহ পাক তাদেরকে মাফ করে নাই। তাহলে আজকে থেকে এটা যদি কারো ভিতরে থাকে, সামান্য পরিমাণ অহংকার যদি থাকে, সে জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা এটা ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। 5 নম্বরে হচ্ছে মদ পানকারী। 5 নম্বরে কে? মদ পানকারী। যে মদ পান করে, লাল পানি খায়, কে বলে মে রাজা বন গিয়া, রাজা হয় না, ওই খাওয়ার পরে রাজা রাজা বাপ আছে, সব দেখে খান। আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে। লন্ডনে আমি দেখতাম যখন ছিলাম, লাল চাল খাইয়ে একদম রাস্তায় চিল্লাচ্ছে, কাউকে মারতেছে, কাউকে টুপিতে ধরতেছে, এরকম হয় তারা। নাউযুবিল্লাহ বলেন। আর সেখানে আমি আবার লন্ডনের বিপদ করতেছি না, লন্ডনে আমাদের দেশের অনেক মুসলমান এখানে আসেন, এসে দেখবেন আলহামদুলিল্লাহ দেখা যাবে উনি একদম সুফি সাহেব আসছেন, কিন্তু ওখানে ওনার মদের রেস্টুরেন্ট, ওখানে নাউযুবিল্লাহ মদ ব্যবসা করে। আমি আত্মীয় একজন সম্পর্কে দাদা, ওর হোটেলে গেছি একদিন, দাওয়াত দিছে, একটু বেড়াতে গেছি, যেদিন কাজ থাকে না বা কোনো ইয়ে থাকে না, যাওয়া যায়, ওনার গাড়ি করে নিয়েছে। নেওয়ার পরে গিয়ে দেখি সূরা ইয়াসিন তিলাওয়াত হচ্ছে। তাই মনে করছি এত বড় হোটেল, তিলাওয়াত হচ্ছে, আলহামদুলিল্লাহ এখানে তো অনেক ভালো, ইয়াসিন তিলাওয়াত হচ্ছে। ইয়াসিন তিলাওয়াত লাগাই দিয়েছে মোবাইলের মধ্যে। এখন আমি তো খুশি হয়েছি, একটু বড় তার মদের বার দেখি, বললাম নাউযুবিল্লাহ, এত বড় বড় দেখলাম ওখানে, এখনো মনে আছে আমার, কিংফিশার বিরাট বিরাট বোতল। আমার বলে এখানে নাতি বসেন আর একটু আমার জন্য দোয়া করে দেন। আমি বললাম নাউযুবিল্লাহ, এটা তো সম্ভব হবে না। ওনার ইয়ে ছিল যে আমাকে দোয়া করো, কিছু পাউন্ড দিয়ে বলবে যে দোয়া করো। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, এটা দাদা আমার দ্বারা হবে না, এবং আমি আপনার এই বারের অঞ্চল থেকে আমি বাইরে চলে যাচ্ছি, আমি আর থাকবো না, আমাকে আমার জায়গায় নিয়ে। বলছে তুমি তো কি হুজুর মিয়া, এখানে বড় বড় নাম করা হুজুর, নাম বলছেন, যাই হোক আমি নাম বলবো না। বলছে উনি এসে আমার এই হোটেলে দোয়া করে গেছে, আর তুমি কি? বললাম দেখেন ওনার জন্য এটা, উনি তো আপনি 500 পাউন্ড দিবেন, এইটার কারণে উনি দোয়া করে গেছে, কিন্তু আমি 500 না, যদি 5 লক্ষ হবে না আমি পারবো না। আলহামদুলিল্লাহ, সেটার জন্য আল্লাহ এই রাস্তায় রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। জীবনে বহু জিনিস আল্লাহর দিকে তাকিয়ে ছেড়ে দিয়েছি, আল্লাহ তার বিনিময়ে অনেক কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো উনি হুজুরের উদাহরণ দিচ্ছে, তো হুজুর মদ হারাম না হালাল, এটা কি হুজুর উদাহরণ হবে না আল্লাহ? হারাম করছেন কে? এখন অবশ্য লন্ডনে অনেক মানুষ মদের ব্যবসা ছেড়ে মানি ট্রান্সফার, মানি এক্সচেঞ্জ এগুলা করতেছে, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক মানুষ এখন ব্যবসা ওই যে বিভিন্ন খাবারের ব্যবসা করতেছে, বা টেক আউট যেটা, এটাতে আবার মদ না, হোটেলে মদ হয় বলে কাস্টমার আসে না। আমি বললাম কাস্টমার না আসে না, ঠিক আছে, কিন্তু আপনার এখানে তো ফিরিজটা আসবে না, তাহলে ফিরিজটা বড় না কাস্টমার বড়? কে বড়? অনেকে আবার সারা জীবন মদের ব্যবসা করছে, এখন আবার তাসবিহ হাতে নিয়ে আল্লাহ আল্লাহ, এখন হজ করতেছে 4-5 বার। যাই হোক, আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ মাফ করতে পারেন না, আমি বিরুদ্ধে বলছি না, উদাহরণ দিচ্ছি যেহেতু জানা আছে। তাহলে মদ পানকারী কোথায় যাবে? জাহান্নামে। আর এদেরকে আল্লাহ পাক মাফ করবেন না, কারণ মদটা হারাম করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মদ, জুয়া, তাস, পাশা এবং গণকের কাছে যাওয়া, এইগুলো হচ্ছে হারাম করে দিলাম শয়তানের কাজ। কিসের কাজ? আল্লাহ পাক বলেন এইগুলা যদি ছেড়ে দিতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হবে, তার মানে জান্নাত লাভ করবে। সুবহান আল্লাহ পাক হারাম করেছেন মদ, কেন হারাম? আল্লাহ পাক হারাম করেছেন, এই জন্য হারাম, ঠিক কি না? আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর বাধ্য করতে হবে, এদেরকে আল্লাহ পাক মাফ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে মদ পানকারী যারা আছে আমরা এটা ছেড়ে দিব কিনা? মদ পান করলে তো হুশ থাকে না, হুশ থাকে, আর খায় যেটা এখন পোষা খায়, বাংলা মদ খায়, ইন্ডিয়ার যেটা একদম পোষা, যেটা লিভার পচে যায়, নাউযুবিল্লাহ, ভালো করে খেতে পারে না, এইটা খেয়ে তো কোনো লাভ নাই।
তাহলে এটা ছেড়ে দিব তো আমরা, যারা এটার মধ্যে জড়িত। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুন, বলুন আমিন। এরপরে 5 নম্বর বললো, 5 নম্বর কি? মদ পানকারী, যারা মদ পান করে, বিস্তারিত বলছি না, সংক্ষেপে বলছি, এদেরকে মাফ করবেন না। 6 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য, যারা মা বাপকে প্রতি মুহূর্তে গালি দেয়, মারে, এমনকি তাদেরকে কোথায় দেয়? অলভূমি, বৃদ্ধাশ্রমে দেয়, দেখি না? আমার জানা মতে অনেক বড় বিচারপতি আমাদের সিলেটের ভিতরে আছে, উনার মা পর্যন্ত বৃদ্ধাশ্রম। বলেন নাউজুবিল্লাহ। এই ব্যারিস্টারি আর এই জজ ব্যারিস্টার বানিয়ে 4 পয়সার লাভ আছে? লাভ নাই। ওনার মা বৃদ্ধাশ্রমে, তো অবস্থা হয়েছে কি? আবার ওনাকে তার ছেলেরা দিছে বৃদ্ধাশ্রম। তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, যে দামে কিনবেন ওই দামে কি করবেন? বিক্রি করবেন। আপনি যেমন করবেন, ওই যে কে একজন তার বাবাকে ফেলে দিয়েছিল একটা কূপে, এরপরে পরবর্তীতে তার আবার ছেলে এসে ওখানে কি করতেছে? কাকে ফেলে দিবে। এখন সে বলতেছে, বাবা আমাকে এখানে ফেলিস না। কয় কেন? এই কূপের মধ্যে আমি আমার বাবাকে ফেলছিলাম। বুঝেন নাই কথা? মানে এই কূপের ভিতরে তার বাবাকে সে ফেলছে, আজকে তার সন্তান তাকে বলতেছে। মা বাবা যদি কাফিরও হয়, খারাপ হয়, তারপরেও মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার বেহেশত, মা বাবা তোমার দুজক। মা বাবার আনুগত্য করলে বেহেশতে যাবেন, মা বাবার যদি বিরোধিতা করেন কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। তাহলে যে সমস্ত সন্তানরা মা বাবার অবাধ্য, আপনারা মাপ পান নাই এই নিষ্কম্মিন শাবানে, আশা করি আপনারা এই রমাদানের আগে সঠিক হয়ে যাবেন। যাবো তো আমরা সকলেই 100% করতে পারবো না, বউ একটা দাজ্জাল হয়, বউয়ের কারণে হতে পারেন না, কিন্তু চেষ্টা করবেন যেন আপনি সর্বোচ্চটা দেওয়ার জন্য। মা বাবাকে, বউকেও খুশ রাখেন, মাকেও খুশ রাখেন, বাবাকেও খুশ রাখেন, শ্বশুর শাশুড়িকেও খুশ রাখেন। খুশি হবেন কে? একতরফা হবেন না, তাহলে এদেরকে আল্লাহ পাক মাফ করেন না। এরপরে 7 নম্বরে হচ্ছে দাইয়ুস। দাইয়ুস কারা? আমরা মনে করি লাগাবাজা করে যারা, এরা না। দাইয়ুস হচ্ছে যে তার মাকে, বোনকে, মেয়েকে, স্ত্রীকে পরপুরুষের সামনে ছেড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। বেপরদা করে। এখন আমাদের সমাজে বেপরদা আছে কিনা? আছে কিনা? সবচেয়ে বেশি বেপরদা হয় আমাদের সমাজে, সব জায়গায়, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। আর বিয়ের সময় তো অবস্থা খারাপ। অবস্থা খারাপ কিনা? অনেক সময় দেখা যায় বরের সামনে ডালি নিয়ে যায় যে মেয়েরা 8-10টা। এখন অবশ্য আমরা দেখি না, আগে যখন ছোট ছিলাম তখন তো দেখছি, মনে তো এখনো আছে। 8-10 জন যায়। এখন বলেন তো এই বর সেলিমুদ্দি এখানে যাদেরকে দেখবে, হয়তো তার ওয়াইফের চাইতে বেশি সুন্দর হতে পারে, তার মনটা খারাপ হয়ে যাবে না? খারাপ হবে না? তাহলে এটা করা লোকে বলেন তো। আগের যুগে আমাদের সমাজে যদি 2 মেয়ে কারো থাকে, 3 মেয়ে কারো থাকে, যেটা বেশি সুন্দর এটাকে যেদিন কোণে দেখতে আসে দেখাই না, এরকম হতো না? কিন্তু এখন তো আপনারা একদম ছেড়ে দেন। নাউজুবিল্লাহ। তাহলে এরাই হচ্ছে দাইয়ুস। মা হন, বাবা হন, মা হন, ভাই হন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে উঠতে হবে। কাকে? আপনাকে, আমাকে। যদি আমরা বেপরদায় রাখি, ফেসবুকে মোবাইল ছবি ছেড়ে দেয়, নাউজুবিল্লাহ, দেখি না? ব্লগ করে, ব্লগিং করে, যারা বুঝতেছে, ইয়াং যারা ব্লগিং করে, বৌদিয়া ব্লগিং করা, এরকম কুলাঙ্গার আছে কিনা? আছে। নাউজুবিল্লাহ। এরা কোথায় যাবে? জাহান্নামে। বেশি বলবো না, অন্যদের সাবজেক্ট অনুযায়ী বলবো, সংক্ষেপে বলতেছি সব। এরপরে 8 নম্বর হচ্ছে সুদখোর। যারা সুদ খায় তাদেরকে মাফ করা হবে না। রাসূল বলেছেন সুদের মধ্যে 70টি গুনাহ। কত গুনাহ? 70টি গুনাহ। এর মধ্যে সবচেয়ে নিম্নের গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। নিজের মাকে জিনা করা মানে বিবাহ করা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ছোট গুনাহ পেলাম, বড় গুনাহ কি? হাদিসে বড় গুনাহ পাই নাই, আছে কোথায়? সবাই বলেন কোরআনে। বড় গুনাহ কোরআনে আছে, ফাযযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। নাউজুবিল্লাহ বলেন আগে। বড় গুনাহ হচ্ছে যে ব্যক্তি সুদ খেলো, সুদের ব্যবসা করলো, সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার কত অস্ত্র আছে? আল্লাহর সাথে যুদ্ধ করবেন, রাসূলের সাথে যুদ্ধ করবেন, আছে? কেমন অস্ত্র আছে? আহারে, আল্লাহ যদি চায় জমিনটা উল্টায় দিতে, আপনি সলিমুদ্দিন বাঁচতে পারবেন?
তাহলে শক্তি আছে আল্লাহর সাথে যুদ্ধ করবেন। ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা, আর বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। এই সুদের সাথে যারা জড়িত এটা বাদ দিয়ে দিবেন। বাদ দিবেন কিনা? আমরা বাদ দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। আর তো আমাদের দেশের ব্যাংকগুলোতে সুদ একদম হারে হারে দেয় কিনা? ব্যাংকগুলো 17-18% দেয়, এনজিও গুলো কিন্তু 40 থেকে 45% নেয় কিনা? মানুষদেরকে ফকির করে দেয়। এই সুদের যারা করবে, যদি সরকার যদি সুদ বন্ধ করতে, তাহলে সোনালী, রূপালী, পুবালী, অগ্রণী কোনোটাই আর সুদ থাকতো না, থাকতো কিনা? তাহলে সেই ক্ষমতা আমাদের নাই। অন্তত সমাজে যে সুদ আছে সেগুলো আমরা শেষ করব। ব্যক্তি হিসাবে, সমাজ হিসেবে, পরিবার হিসেবে এই সুদের ব্যবসা আমরা করব না। ঠিক আছে? তো এদেরকে আল্লাহ পাক মাফ করেন নাই। এখন এই ব্যবসা বাদ দেন, লাইলাতুল কদরে মাফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে 9 নম্বর হচ্ছে ঘুষখোর। বলেন কি খুর? ঘুষখোর। এই ঘুষখোর আমাদের সমাজে আছে কিনা? বিচারে গেলে 500 দিয়ে দেয়, চাচা ওইরকম উল্টে দেয় বিচার, যায় কিনা? আপনাদের এলাকায় যায় না, অন্য এলাকায় আছে। 500-1000 দিয়ে দেয়, দেখা যায় ওইটা উল্টে যায়। আর তো এই ঘুষ সবচেয়ে বেশি চলে সরকারি অফিসে। আপনি সচিবালয়ে যাবেন, সচিবদের বেতন হচ্ছে 1 লক্ষ থেকে 1,60,000 টাকা। 20 প্রথম গ্রেড থেকে নিয়ে 20 গ্রেড পর্যন্ত গ্রেড আছে চাকরি, সকলের বেতন হচ্ছে 1,60,000 থেকে শুরু করে 40 লক্ষের উপরে। সুবহানাল্লাহ বলতেছেন আপনারা। এত বেতন পায়, তারপরেও ঘুষ খায়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন পায়খানা খাওয়া কি? সবাই বলবেন পায়খানা খাওয়া কি? শুয়োরের মাংস খাওয়া কি? যারা ঘুষ খায় তারা পায়খানা যেমন হারাম, শুয়োরের মাংস যেমন খাওয়া হারাম, ওই ঘুষ খাওয়া তেমনি ভাবে হারাম। বলেন নাউজুবিল্লাহ। বড় বড় ফাইল যায় না ওই টেবিলে। আপনি সচিবালয়ে ঘুরবেন, দেখবেন ডিসি অফিস, এসপি অফিস, ওসি অফিস, দেখবেন আপনার টাকা ছাড়া ওই ফাইল ওই টেবিল থেকে ওই টেবিলে যাবেই না। আছে কিনা? অথচ সরকার এদেরকে বেতন দেয়, লক্ষ লক্ষ টাকা বেতন দেয় এদেরকে, আর বেয়াদব থাকে বেশি এরা, থাকে কিনা? আপনি এই অফিসার গুলো বেয়াদব বেশি থাকে, অবশ্য কিছু কিছু ভালো আছে, বেশিরভাগ বেয়াদব। অথচ আমাদের ট্যাক্সের টাকা, কাদের ট্যাক্স? আমাদের ট্যাক্সের টাকা, তাদের বেতন দেয় গভর্নমেন্ট, আবার তাদেরকে কি দেয়? পিএস দেয়, এপিএস দেয়, তারপরে ড্রাইভার দেয়, নাস্তার টাকা দেয়, তাদেরকে যাতায়াতের খরচ দেয়, তাদের ড্রাইভারের টাকা দেয়, বাড়ি ভাড়া দেয়, সব দেয়, কিন্তু আমাদের উপর দিয়ে চুষে। তাহলে এগুলো বেয়াদব কিনা? আমাদের টাকা আমাদের উপরে আবার স্কিম রুলার ছাড়া, আমাদের ট্যাক্সের টাকায়, আর জনগণের ঘুষ খায়। বলেন নাউজুবিল্লাহ। আর এরা ঘুষ খায় ঠিক আছে, কিন্তু ছেলে মেয়ে সবগুলা প্রতিবন্ধী হয়। বাস্তব কথা বললাম, বেশিরভাগ দেখবেন ছেলে একটা ওই রকম, মেয়ে একটা আরেক রকম। আমি যদিও এটা ইয়ে করে বলতেছি না, বেশিরভাগ দেখবেন একটা গাড়িতে বসে এরকম করে মুঠা করে কিনা, দেখা কথা বলতেছি বাস্তব। ওই যে আল্লাহ যে ব্যক্তি ঘুষ দিল তাকে যাওয়ার পরে বলছে, আল্লাহ এতগুলো টাকা আমি ঘুষ দিলাম, ওর 14 দৃষ্টি করে দেখে নি। আল্লাহ তো দেখে নেন। তাহলে ঘুষ খাওয়া হারাম। বলেন হারাম কিনা? আর এদেরকে আল্লাহ পাক মাফ করে না, যতই আল্লাহ হোক। এরপরে হচ্ছে 10 নম্বর হচ্ছে জালিম। যারা জালিম তাদেরকে আল্লাহ পাক মাফ করেন না। আল্লাহ ফেরাউনকে মাফ করছেন, নমরুদকে মাফ করছেন, বলেন কারুনকে মাফ করছেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা গোষ্ঠী শুদ্ধ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন জালিমের কারণে। কিসের কারণে? জুলুম করা যাবে না সমাজে। আপনি টাকা আছে, পয়সা আছে, ধন আছে, জন আছে, জুলুম করা যাবে না। আমার কথাগুলো রাগ করতেছেন? রাগ করতেছেন? এই কথাগুলো আল্লাহ রাসূলের। জালিম হব না। এরপরে হচ্ছে 11 নম্বর হচ্ছে জিনাকা। আমরা জিনা করব না। জিনা ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, জিনার দ্বারে কাছেও যাব না। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের দেশে সিনেমা আছে কিনা? আচ্ছা আপনারা বলেন সিনেমা যারা বানায় পাগল না ছাগল আল্লাহই ভালো জানে। আপনারা কখনো শুনেছেন যে একটা সিনেমা দেখে বহু মানুষ এই বছর নামাজি হয়ে গেছে? এরকম আছে? সিনেমা দেখে উমরা হতে চলে গেছে, হজে চলে গেছে, আছে? বরং কিয়ামতের দিন এই সিনেমাওয়ালারা ভিডিও বানায়, যারা খারাপ কাজে মানুষদেরকে উৎসাহ দেয়, এদের সুদটা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে কিনা? আর যারা ভালো কাজ করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, সবগুলা বানায়, এদেরকে আল্লাহ পাক কোথায় নেবেন? জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা এই কাজগুলো করব না।
এই কাজ যারা করবে না তাদেরকে আল্লাহ পাক মাফ করেন, বলেন আমিন। আর যারা করেছে তাদেরকে মাফ করেন নাই। তাহলে আমি আপনাদের সামনে এই কথাগুলো বললাম, এই কথাগুলো ছিল কার? আল্লাহ। আর কার? রাসূলের। এই কথাগুলো আমরা যদি আমল করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত করে দিবেন, বলেন আমিন। আরেকটি কথা আমি বলবো, আমাদেরকে মসজিদ কমিটি একটা দিয়েছেন গণভোটের জন্য, ওনারা বলেছেন এবং সরকারের নির্দেশনা আছে, এটি গভর্নমেন্টের নির্দেশনা, আমাকে বলা হয়েছে বলার জন্য, গণভোটে আপনারা তো ভোট দিবেন সবাই, যেই দলে দেন এটা আমাদের বিষয় না। অনেক থাকতে হবে, বাজারে যেমন সব দোকান থাকে অনুরূপ ভাবে বিভিন্ন জিনিস থাকে না, এটার দল তো আছে বাংলাদেশে। আপনার ভোট আপনি দিবেন, যারে খুশি তারে দিবেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু সরকার যেহেতু আছে, সরকার একটা দিছে গণভোটের, যেটা হচ্ছে এখানে হা ভোট এবং না ভোট আছে কিনা। তাহলে সরকারের নির্দেশনা হচ্ছে, আমিও সরকারের একটা প্রতিষ্ঠানে করি, এই জন্য সরকারের একটা মানতে হবে, খতিব ইমাম সকলকে এই নির্দেশনা দেওয়া হয়েছে কিনা। তা হা ভোটে আপনারা হা ভোট দিবেন, না ভোটে দিবেন না, হা ভোটে দিবেন। কিসের ভোটে দিবেন? হা ভোট দিবেন। হা ভোট দিলে কি হবে আমি এগুলো বলে ফেলি, এটা বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, পিএসসি, ওই যে বুশের যেটা বললাম, তারপরে গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। মানে সরকারি দল আর বিরোধী দল বলে কোনো কথা থাকবে না, সবাই একত্রে মিউচুয়াল কাজ করবে। তারপরে সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না, এই যে সংবিধানের 12টা বাজে দেখি না, এটা আর করতে পারবে না, ঠিক আছে, ইচ্ছা মতো। তারপরে হচ্ছে সংবিধানের গুরুত্ব পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু আছে, গণভোট আবার থাকবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। আগে তো শুধু স্পিকার এবং ডেপুটি স্পিকার এটা নির্বাচিত হতো সরকারি দল থেকে, এখন স্পিকার হবে সরকারি দল থেকে, আর ডেপুটি স্পিকার যিনি দ্বিতীয় স্পিকার হবেন উনি হবেন বিরোধী দল থেকে। তখন আর মাইক বন্ধ করার সুযোগ কেউ পাবে না, যার যার কথাগুলো বলতে পারবে। নইলে তো সরকারি দলের স্পিকার যিনি তার বিরোধী তারটা বন্ধ করে দেয়, আর যার পক্ষে আছে সেটা বলতেই থাকে, হয় কিনা। তারপরে হচ্ছে যতই মেয়াদ হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। মানুষ ক্ষমতার লোভে অনেক কিছু করে, এই জন্য 2 বার হবেন, 3 বার আর হওয়ার সুযোগ নাই। তারপরে হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্ব থাকবে, পর্যায়ক্রমে বাড়বে। আগে ছিল কত? 50টা, না 30 থেকে 50 হচ্ছে, এখন আরো বাড়বে, এরা হবে। তারপরে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, আর ট্রাইব্যুনাল গঠন করে কাউকে এমনি করে নিয়ে মেরে ফেলা যাবে না, এটা করা যাবে। তারপরে আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। আমাদের ইন্টারনেট এমনি বন্ধ হয়েছে না কেউ করে, ওই যে বলা হয়েছিল যে ইন্টারনেট বন্ধ হয়েই গেছে, এইভাবে আর হয়েই যাবে না। এটা সরকারের নিয়ন্ত্রণে থাকবে, সরকারের নিয়ন্ত্রণে, কিন্তু বন্ধ করতে পারবে না, কারণ এটা বন্ধ করলে তো কত মানুষ মারলো, কত মানুষ শেষ করলো, এটার হিসাব পাওয়া যাবে না। আর হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে, দুজন, একজন সলিমুদ্দিনের মতো বসে থাকবে না, দুজনের ভারসাম্য থাকবে, একজনকে খোলা গাছ আর একজন সর্বমত মতামতের দিকে, এটা হবে না। তারপরে হচ্ছে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদায় থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানে স্বীকৃত হোক, এটা দেওয়া হয়। তাহলে সকলের সমান অধিকার থাকবে। আর আমি আপনাদের এখানে, আপনার ছোট্ট মানুষ, আপনারা আপনাদের একটু খেদমত করার জন্য এখানে রাখছেন। আমি আপনাদের যত হক কথা বলি সবগুলো আপনারা আমলে নেবেন। যদি কোনো ভুল কথা বলে থাকি সেটা আপনাদের মন থেকে ফেলে দিবেন, ঠিক আছে। একটা কথা বলবো, ভোট আসবে ভোট যাবে, যাবে কিনা। বাংলাদেশ যেহেতু আছে, ভোট আসবে ভোট যাবে, কিন্তু এই ভোটের সময় যদি আমরা মারামারি কাটাকাটি করে আমার একজন ভাই নিহত হয়, আপনার এলাকার একজন ভাই নিহত হয়, এটার জন্য সারা একজন পরিবার, এই এলাকার সব মানুষ দুঃখিত হবেন কি হবেন না? হবেন কি হবেন না? এবং রাষ্ট্রকেও আপনি বিপদে ফেলে দিবেন, কারণ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডার, এটাও জবাব দিতে হয়। একটা গুলি দিলে ওইটার জবাব দিতে হয়, একজন মানুষ মারা গেলে ওইটার জবাব দিতে হয়। এই জন্য আপনি রাষ্ট্রকেও বিপদে ফেলবেন, নিজেকেও ফেলবেন, এলাকাও ফেলবেন। এই জন্য আল্লাহ আসছে ভোট যে একজনকে পাস করবে, হয় বিরোধী যাবে, না হলে সরকারি দল হবে, একজন যাবে তো, হয় একজন এক হবে, না হয় 2 হবে, এভাবে তো। কিন্তু আমরা যেন সবাই বাই বাই হয়ে থাকবো, এই আশা রাখতে পারি। আমাদের এই এলাকায় অন্তত যেন আমি অন্তত আগামী বৃহস্পতিবারে ভোট, 13শ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে অন্তত আমার এই এলাকায় কোনো হাঙ্গামা হয়েছে, মারামারি হয়েছে, আগামী জুমায় যেন শুনতে না পাই, এই আশা রাখতে পারি। আমরা সবাই এখানে কি মুসলমান, এবং সবাই কি ভাই ভাই। আমরা গোষ্ঠী, এলাকা এটা আমরা দেখবো না, আমরা সবাই দেখবো আমরা ভাই
ভোট পাই নির্বাচন হবে, এমপি হবে, তারা কিন্তু ওখানে বসে পার্লামেন্টে চা খাবে, তারা আবার বিকালে বসে একজন আরেকজনের বাড়িতে যাবে, তারা আবার মালা বিতরণ করবে। কিন্তু আপনার ছেলেটা যেদিন মরবে, ইন্তেকাল করবে, হত্যা হবে, আপনি কাঁদবেন, আপনার এলাকার মানুষ কাঁদবে। আর আপনি যার সাথে আপনি খারাপ করবেন, আপনি আমি মারা গেলে জানাজা পড়বে কে? বলেন, জানাজা পড়বে কে? এই এলাকার মানুষ। সুতরাং কারোর সাথে ভোটের কারণে আমরা খারাপ কাজ করতে পারবো না। পারবো না? পারবো ইনশাআল্লাহ। আমরা খারাপ কাজ করবো না, শান্তিপূর্ণভাবে ভোট দিবেন, দিয়ে বাড়িতে চলে আসবেন, চেয়ার টেবিল নিয়ে মারামারি করবে না ইনশাআল্লাহ। আপনাদের কোনো কথা আছে? শেষ করে দিই। ৫,০০০ টাকাও মারা গেছে, দেলোয়ার ভাই যিনি ইন্তেকাল করেছেন ৫,০০০ টাকা দিয়েছেন। বলেন মারহাবা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন দেলোয়ার ভাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নেন, বলেন আমিন। তার জিন্দেগি মুর্দাকে মাফ করে দেন, তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দেন, বলেন আমিন। ফখরুল মিয়া সাহেব উনি ৫০০ টাকা আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন ওনার দানকে কবুল করেন, বলেন আমিন। এবং ওনার বাবাকে মাফ করে দেন, বলেন আমিন। ফখরুল সাহেবকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, বলেন আমিন। উনি অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন, তার পরিবারকে সুস্থ করে দেন, তার ছেলে মেয়েকে আল্লাহ পাক যেন আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। সেক্রেটারি সাহেবের ছেলে অপু ৫,০০০ টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সেক্রেটারি সাহেব, আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করুন, বলেন আমিন। তার ছেলেকে হায়াত দারাজ করুন, তার পরিবারকে হায়াত দারাজ করুন, তার মা বাবাকে মাফ করুন, জিন্দা মুর্দাকে মাফ করে দিন, বলেন আমিন। এবং তার সকল নেক আশাকে পুরা করুন, বলেন আমিন। জয়নাল সাহেব ৫০০ টাকা দিয়েছেন তার মা বাবার জন্য মসজিদে, আল্লাহ এই দানকে কবুল করুন, বলেন আমিন। জাকির হোসেন সাহেব মসজিদে ১,০০০ টাকা দিয়েছেন, আল্লাহ তার মা বাবাকে মাফ করে দিন, জিন্দা মুর্দাকে মাফ করে দিন, তার নেক আশাগুলো পূরণ করুন, বলেন আমিন। হারুন মিয়া সাহেব ওনার স্ত্রী এবং উনি যে দুইজন মিলে ১০০ টাকা দিয়েছেন, বলেন মারহাবা। ২০০ টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা এই ২০০ কে কবুল করুন, বলেন আমিন। তাদের সকল আশাকে পুরা করুন, বলেন আমিন। মনাব আলী সাহেব, হাজী মনাব আলী সাহেব আমাদের প্রিয় মানুষ ছিলেন, ওনার বিবি দিয়েছেন ১০০ টাকা, আল্লাহ তাআলা এটাকে কবুল করুন, বলেন আমিন। তাকে মাফ করুন, তার কবরকে জান্নাত বানিয়ে দেন, বলেন আমিন। টাইম একটু ওভার হয়ে যাচ্ছে। সজুমিয়ার ছেলে ১,০০০ টাকা দিয়েছেন, আল্লাহ ১,০০০ কবুল করুন, বলেন আমিন। তার জিন্দা মুর্দা মাফ করুন, বলেন আমিন। জি, সলুমিয়ার ছেলে ৫০০ টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তার জিন্দা মুর্দাকে মাফ করুন। সবুজ সাহেব দিয়েছেন ১,০০০ টাকা তার মা বাবার জন্য, আল্লাহ তাআলা তার মা বাবাকে জান্নাত নসিব করুন, বলেন আমিন। আল্লাহ জিন্দা মুর্দাকে মাফ করুন, বলেন আমিন। খতিব সাহেবের নাতি উনি ১,০০০ টাকা দিয়েছেন আমাদের, আমার উস্তাদ। জি মারহাবা। রুহুল সাহেব, আল্লাহ রুহুল সাহেবের জিন্দা মুর্দাকে মাফ করে দিন, বলেন আমিন। তার আব্বা বড় ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। তার দাদা আমার উস্তাদ ছিলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। এবং তাদের পরিবারকে আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলেন আমিন। তার আম্মাকে, রুহুল সাহেবের আম্মাকে হায়াত দারাজ করুন, বলেন আমিন। জমির আলী সাহেবের ছেলে তার বাবার জন্য ৫০০ টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তার বাবাকে মারা গেছেন, জান্নাত নসিব করুন, বলেন আমিন। পরিবারকে জিন্দা মুর্দাকে মাফ করুন, বলেন আমিন। ২০,০০০ টাকার জন্য বাবুলাজি তাই হোম মসজিদ, বাবুলাজি সাহেব আরেক মসজিদ আছে, ওই মসজিদে ২০,০০০ টাকা দিয়েছেন। এটা তো জামে মসজিদ না, এটা হচ্ছে পাঞ্জেগানা। ২০,০০০ টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আবার বলেন মারহাবা। এইভাবে দিবেন মসজিদে, খুশি হবেন কে? আল্লাহ তাআলা হাজী সাহেবের জিন্দেগি মুর্দাকে মাফ করুন এবং তার পরিবারকে আল্লাহ তাআলা আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন। ২০,০০০ টাকার বিনিময়ে আল্লাহ তাআলা ২০ লাখের মালিক বানান, বলেন আমিন। আর কোনো কথা আছে? আচ্ছা, তো পাঞ্জেগানা তো আছে, রুবি আমরা শর্মদার পড়ি ও পাঞ্জেগানা দিছেন ২০,০০০ টাকা। আচ্ছা, দিলাই আচ্ছা, আমাদের চেয়ারম্যান সাহেবের জি মেয়ে রুবি বেগম, উনি ২০,০০০ টাকা দিয়েছেন আমাদের সুনুরের পাঞ্জেগানায়, বলেন মারহাবা। দেখছেন মহিলারা কিভাবে দান করতেছে। আল্লাহ তাআলা যেন
রুবি আপাকে, তাকে যেন আল্লাহ পাক মা ফাতিমার সাথে হাসর নসিব করে, বলেন আমিন। তার বাবা চেয়ারম্যান ছিলেন, ওনাকে যেন মাফ করে দেন, বলেন আমিন। মা আছেন, তার আম্মাকে যেন হায়াত দারাজ করেন, বলেন আমিন। এবং তার তো বোন বেশি, তাদের বোন সবাইকে যেন আল্লাহ তাআলা আসমানে জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। তাদের পুরো পরিবারকে আল্লাহ পাক তার রহমত দিয়ে ঢেকে রাখুন, বলেন আমিন। আর তো নেই সময় আজকে সময় কম। পটন্যা ভাই খুব অসুস্থ, সিলেট আসলাম হসপিটাল, এখন লইয়া ইচ্ছুন টেকা টুকার অভাবে। এখন আইয়া কিছু থানকুয়া মাহবুবে আটা উঠে করে আমাকে তো সকালে ফোন করছে, সারা ভাইকেই তো আটা উঠে করে সাহায্য করার লাগিয়া, তার মারে বাঁচাইবার লাগিয়া। আমরা তো করে দিয়ে ইহরে করলাম, রুম হিসাবে করলাম, খাই দেখি আইছি মাশাআল্লাহ ভালো হইয়া আইছুন বাড়ি। আমরা ই দান করলে আল্লাহ দিবা, কম তো নাই, তারা একটু ইয়ে করিয়া সাহায্য করতে পারে, পঞ্চায়েতের মানুষ। যে আপনারা দান করবেন, উনি তো অসুস্থ, অপারক মানুষ, মসজিদে যখন দেন আল্লাহ খুশি হবেন। আপনাদের এলাকার মানুষ অসুবিধায় আছে বলেই তো। এবং আমার মামাজি বলেছেন যে ওদের পরিবার অনেক ধনাঢ্য ছিল একসময়, আল্লাহ তাআলা তাদেরকে অসহায় করে দিয়েছেন। আজকে আপনি সহায় আছেন, আপনার দল আছে, দৌলত আছে, কালকে আপনার গড়ে উঠতে পারে, কিন্তু দিলে কমবে না। দান দিলে কি হয় না, কমে না, তাড়াতাড়ি দিয়ে দিবেন। আজকে একটু সময় বেশি চলে যাচ্ছে, কেউ দান করবেন না, করবেন একটু 5 মিনিট মতো বেশি যাবে। মসজিদে লুৎফুর সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ এই দানকে কবুল করে, বলে না আগে তুমি কাকে দিবে এটা? ওই ঘটনা হয়েছে, মাশাআল্লাহ। দেখেন এই বাচ্চা 500 টাকা দিয়েছে, নাম কি তোমার? 1000 টাকা, মারহাবা। আল্লাহ তাআলার জন্য এই বাচ্চাকে মানুষের মধ্যে মানুষ বানান, বলেন আমিন। আল্লাহ অনেক বড় বানান, তার বাবাকে হায়াত দারাজ করেন, বলেন আমিন। এবং তার জিন্দা এবং মুর্দাকে মাফ করে দেন, তার দাদা দাদিকে মাফ করে দেন, বলেন আমিন। ভালো আছে? আর সে দিবা সবাই দিবেন, অনেকে দিতে পারেন না, বাকিতে দিবেন। এই যে ছোট্ট বাচ্চা, মাশাআল্লাহ, সে 100 টাকা দিয়েছে ওনাকে, মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ। সবাই দেন, নগদ যারা আনছেন না নেন একটু লিখে দেন নামটা। একজন অসহায় মানুষ, উনি আবুল সাহেব 1000 টাকা দিচ্ছেন, সবাই দেন একটু 500 1000 করে দেন। তার মা অসুস্থ, আমরা তো মাকে বেশি ভালোবাসি, ঠিক না? আর যাদের মা নাই তারা বেশি করে দেন, আল্লাহ সওয়াব দিবেন বেশি করে। আর বরকতের মাস আমাদের হাজী সাহেব দিচ্ছেন 500 টাকা, মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ হাজী সাহেবকে হায়াত দারাজ করো, আল্লাহ তার জিন্দা এবং মুর্দাকে মাফ করো। ও সিরাজে দিবেন 100 টাকা। বাবুল ভাষ্য ভাষ্য দিলেই ভাষ্য নগদ দিলেই 200 টাকা নগদ দিলেই আমার রফিক সাহেব 500 ধরাইছে তুমি টাকা দিচ্ছি তোমার লেগে দিচ্ছি আমি রোদে দিবে 1000 জাকির কত টাকা জানি 500 জাকির 500 1000 না 500 না 500 দিও 500 मोदी के इतना माल होता है दिखाई वो सलामदार 500 दियो सलामदार কত দেব উপরে মানুষ আছেন বেশি, উপরে একজন উনি তুলে দেন একা,
আর এখান থেকে ফেলবেন না, আপনারা একজনের হাতে দিয়ে দেন। আমি কার রুল দর্শন নিয়ে না কই রুল চাচা লিখে লিছি তোমার বাবা নাও লিখে লিছি কত 1000 না 500 আমার শুনেছি আমি হ্যাঁ 1000 2000 আমি বাবা নাম লিখি দক্ষিণ আর নাইনে ঘরে দি নাইনে কেউ বিদেশ থেকে আইছো রে বাবা উদ্যোগ হইছো আমরা আশা করি যে বিদেশিরা দেখো হয়তো নাসির আলহামদুলিল্লাহ এ 2000 দিয়েছে নাসির মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি দিয়ে দেন, আমাদের সময় খুবই কম। ওই লাগবা তো দোয়াও সংগ্রহ করে নিব, তাড়াতাড়ি দিয়ে দেন। ইয়াস ভাই 200 টাকা ইয়াস ভাই বলো সেটা হে আর বাবুল স্যার আরে আজি বাবুল মাস হলো 500 আমার জামাল ভাই আইছো মাশাআল্লাহ আমরা মুসলিম এখানে 1000 জামাল ভাই 1000 আমরা মুসলিম এখানে মুসলিম এখানে মজনু আব্দুল এমনি আর আসুন নি কেউ ঠিক আছে এটা কত নেব 500 নাই মজনু চাচা 500 হ্যাঁ মজনু চাচা মজনু চাচা 500 আর আসুন নি কেউ বারিন্দার কেউ আসুন বারিন্দার না দরাইয়া হয় এর ঘরেও দেনছেন দুদুর কাছে দিলেন পয়সা আরো যারা দিতে চাইবেন ওনার কাছে দিয়ে দেন, আমার সেক্রেটারি সাহেবের কাছে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসুন নি কেউ আর কেউ আছেন? যান। আর তো সেখানে 10-20 টাকা 100 করে আসুন ও ভাই 100 200 100-200 করে 100 পকেটে হাত দেন, 100-200। হালকা তাই 100-200 করে দেখ করবা হলে দেখবা ভাই দিনে দিবা বাবা এই লাইসেন্স কত দিলাও 5000 মাশাআল্লাহ 5000 5000 মাশাআল্লাহ, মারহাবা। কত আমি 10000 দে আমি কিরা 2000 না 5000 দিলাও 5000 দেও না 2000 মারহাবা, মাশাআল্লাহ। আমাদের সেক্রেটারি সাহেব 2000 টাকা দিবেন, বলেন মারহাবা। আর 5000 দিবেন কোন ভাই? আল্লাহ, আমার প্রিয় মানুষ, বলেন মারহাবা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করে, মা বাবাকে maaf করে দিন, আত্মীয়স্বজন সবাইকে আল্লাহ তাআলা তার রহমতে তুলে রাখেন, বলেন আমিন। আমাদের সেক্রেটারি সাহেবের আম্মা আব্বাকে maaf করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার পরিবারকে, তার ওনার ছেলেও তো 5000 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করে নেই, আর একটু সময় আসতে বেশি হয়ে যাচ্ছে, কেউ ইয়ে করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। এতক্ষণ যা জিকির আজকার করলাম, তিলাওয়াত করলাম, দুরূদ সালাম করলাম, তাহাদিয়া শরীফ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। যেই বিষয় নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করার তৌফিক দাও, আমাদেরকে তোমার রাসূলের খাঁটি উম্মত হয়ে তার সুপারিশ মঞ্জুর করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের অনেক ভাই এই মসজিদে দান করেছেন, অনেক মানুষকে দান করতেছেন, সদকা করতেছেন, সকলের নাম তুমি জানো আল্লাহ, সকলের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও রব্বুল আলামিন। সকলের মা বাবাকে maaf করে দাও, আত্মীয় স্বজনকে maaf করে দাও, দাদা দাদিকে maaf করে দাও, নানা নানিকে maaf করে দাও, দাদুকে maaf করে দাও আল্লাহ, খালা খালুকে maaf করে দাও, বাবার বংশ মায়ের বংশ যারা আছে সবাইকে maaf করে দাও রব্বুল আলামিন। ইয়া রাব, আমাদের মা বাবা কবরের হালতে কিভাবে আছেন আমরা জানি না, যত সদকা করলাম আল্লাহ,
এই সদকার বিনিময়ে আমাদের আম্মা আব্বার কবরকে জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবা যাদের হায়াতে আছেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। অনেক মা বোনরাও দান করেছেন আল্লাহ, তাদের মা বাবাকে মাফ করে দাও রব্বুল আলামিন। যারাই দান করেন সদকা করেন তাদের নেক যত আশা আছে সব আশাগুলো পুরো করে দাও রব্বুল আলামিন। এক ভাইয়ের মা অসুস্থ, যারাই দান করেছেন আল্লাহ সকলকে তুমি সুস্থ শরীরে আল্লাহ মওতের আগ পর্যন্ত কোনো অসুস্থতা তাদেরকে দিও না রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে ক্যান্সার আলসার বেমার দিয়ে মৃত্যুবরণ করাইও না আল্লাহ, আমাদেরকে অ্যাক্সিডেন্ট করাইয়া মৃত্যুবরণ করাইও না আল্লাহ, আমাদেরকে পানিতে মারাইয়া অ্যাক্সিডেন্টে মারাইয়া আমাদেরকে মরণ তুমি দিও না রব্বুল আলামিন। ঈমানের সাথে রাখো, ইজ্জতের সাথে রাখো রব্বুল আলামিন। তোমার কাছে একটা দোয়া করি, আমাদের এই দেশের উপরে তোমার খাস রহমত নাযিল করো রব্বুল আলামিন। ফজরের নামাজ পড়ে তোমার দরবারে দোয়া করেছি আল্লাহ, তাহাজ্জুদে তোমার কাছে দোয়া করি আমার এই ৫৬,০০০ বর্গ মাইলের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে তুমি তোমার কুদরত দিয়ে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমার দেশকে তুমি আফগান বানাইও না, আমার এই দেশকে ইরাক বানিও না, আমার এই দেশকে তুমি কাফির মুশরিক নাসারাদের হাতে আমার এই দেশটাকে তুমি ধ্বংস করে দিবে না রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকল নাগরিককে আল্লাহ তুমি দেশপ্রেমিক ঈমানদার বানাইয়া দাও আল্লাহ। তোমার হাবিবের ৫৬,০০০ বর্গ মাইলের এই মুসলিম দেশকে তোমার কুদরত দিয়ে হেফাজত ফরমাও আল্লাহ। এই ভোটের মধ্যে মারামারি থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আগামী ইলেকশনকে তুমি সুন্দর শান্তিপূর্ণ দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আর্মি, বিডিআর সকলকে ঈমানের দায়িত্ব হিসাবে দেশের দায়িত্ব হিসাবে পালন করতে তৌফিক দিয়ে দাও, সবাইকে ঈমান বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ সকল রাজনৈতিক দলকে আল্লাহ ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে এইগুলো সুন্দরভাবে সমাপন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সকলকে আল্লাহ সকল বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশকে ভারতের হিংসা থেকে ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো আল্লাহ, আমেরিকার হিংসা থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে ভাই ভাই হয়ে তৌফিক দিয়ে দাও আল্লাহ। হিংসা বিদ্বেষ মারামারি থেকে আমাদেরকে বন্ধ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে ভাই ভাই করে দাও আল্লাহ, আমাদেরকে মুসলমান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা কত কিছু বলবো, তোমার হাবিবের সুপারিশ আমাদেরকে কবুল করাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের হাউজে কাউসারের পেয়ালা আমাদের জন্য নসিব করাই আল্লাহ। তোমার হাবিবের রোজায় আপনার গিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক বারবার দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের অসুস্থ আছে সুস্থ করে দাও আল্লাহ। আমাদের মা বোনদেরকে পর্দা থাকার তৌফিক দাও, যুবকদেরকে আল্লাহ ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে থাকার তৌফিক দাও, ইসলামের পক্ষে থাকার তৌফিক দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানাও, দিনদার বানাও আল্লাহ। আমাদের সকলকে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে দাও আল্লাহ। যেই খারাপ কাজগুলো বললাম আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করে দাও আল্লাহ। আল্লাহ আগামী রমজান মাস সুন্দরভাবে পালন করে তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও, সকলকে মাফ করে দাও আল্লাহ, সকলকে মাফ করে দাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله